লেখাপত্রের যদি মনোনয়নপত্র ভালো করে করা যায় না, ওর ওর নমিনেশন থাকবে না। আপনারা কি কোনো অভিযোগ জানাবেন সেটা নিয়ে? আর জানাবার তো সময় নেই। তবু আমার দল কি করে আমি চিন্তা ভাবনা করছি, দেখি। কারণ আমাদেরকে এইভাবে অপমান করবে আর আমরা বারবার মেনে নেবো, তা তো হয় না। আমি 2014 ইলেকশন লড়েছি জঙ্গিপুরে, 16 আমি হারোয়ার এমএলএ হয়েছি, 2021 আমি হারোয়ার এমএলএ হয়েছি। ঠিক এই প্রসেস করতে হচ্ছে সব। আমার তখন কোনো রকম কিছু হয়নি, সমস্ত কিছু নোটিশ সব জমা দেওয়া আছে পরিকল্পিতভাবে এবং চক্রান্ত। তো যত যাই করুক কিছু হবে না, 4 তারিখে দেখা হবে। হাজী নুরুল ইসলাম 18ই মে 2014 পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন। তিনি মনোনয়ন দাখিল করেছেন 7ই মে 2024, অর্থাৎ 18ই মে 2014 থেকে তার 10 বছর পূর্ণ হওয়ার কথা। 18ই মে 2024 10 বছর, কিন্তু সেই 10 বছর পূর্ণ হওয়ার 12 দিন আগে তিনি মনোনয়ন দাখিল করেছেন। তাই নির্বাচনী আইন অনুযায়ী, বিধি অনুযায়ী তাকেও নো ডিউ সার্টিফিকেট তার হলফনামায় দেওয়া উচিত বা বাধ্যতামূলক। কিন্তু আমরা হাজী নুরুলের যে মনোনয়ন দেখেছি, তার হলফনামা দেখেছি, তাতে তিনি নো ডিউ সার্টিফিকেট জমা দেননি। যে বীরভূমে আমাদের যে প্রার্থী ছিলেন প্রাক্তন আইপিএস শ্রী দেবাশিস ধর, তার মনোনয়নেও নির্বাচন কমিশন এই নো ডিউ সার্টিফিকেট জমা না করার জন্য বাতিল করেছে। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সংশ্লিষ্ট প্রার্থীরা ওই দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছেন। এই বসিরহাটেরই সন্দেশখালী নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। আর সেই বসিরহাটেরই তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম, তার মনোনয়ন বাতিলের দাবিতে এবার সরব হয়েছে বিজেপি। হাজী নুরুল, তার কি বক্তব্য? তিনি বলছেন বসিরহাটে হারের ভয়ে একের পর এক পরিকল্পনা করছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের পাল্টা অভিযোগ করেছেন হাজী নুরুল ইসলাম। লেখাপত্রের যদি মনোনয়নপত্র ভালো করে করা যায় না, ওর ওর নমিনেশন থাকবে না। আপনারা কি কোনো অভিযোগ জানাবেন সেটা নিয়ে? আর জানাবার তো সময় নেই। তবু আমার দল কি করে আমি চিন্তা ভাবনা করছি, দেখি। কারণ আমাদেরকে এইভাবে অপমান করবে আর আমরা বারবার মেনে নেবো, তা তো হয় না। আমি 2014 ইলেকশন লড়েছি জঙ্গিপুরে, 16 আমি হারোয়ার এমএলএ হয়েছি, 2021 আমি হারোয়ার এমএলএ হয়েছি। ঠিক এই প্রসেস করতে হচ্ছে সব। আমার তখন কোনো রকম কিছু হয়নি, সমস্ত কিছু নোটিশ সব জমা দেওয়া আছে পরিকল্পিতভাবে এবং চক্রান্ত। তো যত যাই করুক কিছু হবে না, 4 তারিখে দেখা হবে। আপনারা জানেন যে এর আগে নো ডিউ সার্টিফিকেট জমা না দেওয়ার জন্য বীরভূমের প্রার্থী দেবাশিস ধর, তার মনোনয়ন বাতিল হয়ে গিয়েছিল। আর সেই বীরভূমের পাল্টা এবার তৃণমূলের মালা নুরুলের মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। ভুল তথ্য দেওয়ার অভিযোগ, আর সেই অভিযোগে মালা নুরুলের মনোনয়ন বাতিলের দাবি জানানো হচ্ছে বিজেপির তরফে। দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়, সেই মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপারসন রয়েছেন। পুরনো যে আইন অফিস অফ প্রফিটের, নতুন যে বিজ্ঞাপিত সংস্থাগুলির যে তালিকা, পশ্চিমবঙ্গের যে 30-31টি তালিকা রয়েছে কোন কোন সংস্থা অফিস অফ প্রফিটের মধ্যে পড়বে বা পড়বে না, অর্থাৎ এক্সেম্পটেড যে প্রতিষ্ঠান, তার মধ্যে কলকাতা পুরসভার নাম নেই। তাই কলকাতা পুরসভার চেয়ারপারসন থাকাকালীন তিনি হলফনামা সেখান থেকে পদত্যাগ না করে দক্ষিণ কলকাতার প্রার্থী হিসাবে যদি মনোনয়ন দাখিল করে থাকেন, তাহলে অফিস অফ প্রফিট যে আইন তা তিনি লঙ্ঘন করেছেন। প্রার্থীপদ বাতিলের জন্য দাবি জানিয়েছি।